ফাইনালি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয় এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া শান্তনু সিনহা বিশ্বাস বিজিতেশ্বর রাউতরা তারা বেনিফিটেড হয়েছে। ইন্ডিভিজুয়ালি দুজনের নাম বললাম, আরো কেউ থাকতে পারে, আমার মধ্যে নাম বলা মানে তবে তাকে হিরো করে দেওয়া, কিন্তু আমাকে স্পেসিফিক বলতে গেলে একটা দুটো উদাহরণও দিতে হবে। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নট গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না, ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেড এর কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব, আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। তো আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার ডিজলভ করলো, অফিসিয়াল অর্ডার सोमवार दिन एचएस पे। दादा, लॉ एंड ऑर्डर को लेकर के कोई बात हुई है? क्योंकि पिछले 5 वर्ष से हमने